আজকে কিন্তু তারেক রহমানের যে জুমার পরেই বের হওয়ার কথা ছিল, তিনি সেখানে বের হয়ে তার বাবার কবর জিয়ারত করবেন, সেখানে সূরা ফাতিহা পাঠ এবং মোনাজাতে অংশ নেবেন। পরে তার যে কর্মসূচি জাতীয় স্মৃতিসৌধ, সেখানে তিনি যাবেন। এদিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে যেটি জানানো হয়েছিল যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার সুস্থতার জন্য এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মসজিদে কিন্তু দোয়ার নামাজ আয়োজন করা হবে, সেটিই কিন্তু করা হয়েছে। জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে বেগম খালেদা জিয়ার জন্য এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু দোয়া করা হয়েছে। ডাভ সাধারণ সাবানের থেকে আলাদা, এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম আপনাকে দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। সেই সাথে ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনও কিন্তু একই কর্মসূচি পালন করেছে বিভিন্ন মসজিদে এবং অনেক জায়গায় কিন্তু দোয়া হয়েছে। যেহেতু তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন গতকাল বৃহস্পতিবার, বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু সংবর্ধনার পর কিন্তু বিএনপির চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তিনি দেখতে যান। সেখানে তিনি কিন্তু ৩০০ ফুটে যেখানে মঞ্চ করা হয়েছিল সেখানে তিনি বক্তব্য দেন। তিনি বলেন যে আধিপত্য বিরোধী শক্তি এখনও সক্রিয়, তাই কোনো উস্কানিতে ধৈর্য হারা না হওয়ার জন্য তিনি আহ্বান জানান তরুণদের প্রতি। কিন্তু তরুণদেরকে বলেন যে আপনারাই আগামীর ভবিষ্যৎ, দেশকে নেতৃত্ব দেবেন, তাই যে কোনো রকমের উস্কানিতে কান না দিয়ে ধৈর্য ধরার জন্য তিনি আহ্বান জানান এবং তিনি সেখানে সংবর্ধনা গ্রহণ করেন এবং বক্তৃতার পরেই কিন্তু তিনি বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখতে চান।